সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। উচ্চতর গণিতের নবম ও দশম শ্রেণীর জন্য সম্ভাবনার অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখো উদাহরণ 3-এর আলোকে কিভাবে সৃজনশীল হতে পারে। তো তোমরা এইগুলো করলে তোমরা অর্ধবার্ষিক প্রি টেস্ট বলো বা যে কোনো মডেল টেস্ট বলো, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তো যাই হোক, আমি দেখো যে এখানে সমগ্র ফলাফল নির্ণয় করি, যে ক নম্বর অঙ্কটা দেওয়া আছে, সমগ্র ফলাফল নির্ণয় করো। এই সমগ্র ফলাফল, সমগ্র ফলাফল কত? খুব সহজ। একটি ঝুড়িতে 8টি লাল, 10টি সাদা ও 7টি কালো মার্বেল আছে। তাহলে সমগ্র ফলাফল কত হবে? মোট ফলাফল সমান 8 যোগ 10 যোগ 7 কত হলো? 25। এটা ক নম্বর শেষ। খ নম্বর, মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা। তাহলে মার্বেলটি লাল হওয়ার সম্ভাবনা পি অফ আর। লাল কয়টা আছে? লাল আছে 8টা। মোট ঘটনা কয়টা? 25টা। তাহলে 8 বাই 25। আশা করি বুঝতে পেরেছ। খ নম্বর, ক্ষয়ের আবার দুইটা অংশ, একটা আছে 1 নম্বর ক্ষয়ের 1, আবার ক্ষয়ের আবার 2 নম্বরটা কি বলছে দেখো, যে এবং সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা কয়টি? সাদা আছে 10টি। ভালো করে খেয়াল করো, সাদা কয়টি? 10টি। সাদা 9 এরকম কয়টি? সাদা 9 এরকম কয়টি হবে? 25 বিয়োগ 10 এবার কত আছে? 15। তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা। তাহলে অতএব পি অফ সাদা না হওয়ার সম্ভাবনা, পি অফ সাদা না হওয়ার, পি অফ সাদা না হওয়ার সম্ভাবনা কত হবে দেখো। তাহলে এখানে হবে 15 বাই কত হবে? 25। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হলো? 3 5 15, 5 5 25। তাহলে 3 বাই 5 হবে এটার রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছি। তাহলে তাহলে ক নাম্বার খ নম্বরে আমরা এই অঙ্কগুলো পারলাম। তারপর আসো গ নম্বর, যদি প্রতিস্থাপন করলাম মানে কি, টোটাল 25টা বল থেকে আমরা সাদা হওয়ার সম্ভাবনা। তা সাদা কয়টা? 10টা। তা প্রথম ঘটনাটা কি হবে? মনে করো প্রথম ক্ষেত্রে, মানে গ নাম্বার যদি আমি হিসাব করি, তাহলে প্রথম ঘটনাটা কি হবে? তোমরা সুন্দর করে লিখে করতে পারবা। তো আর কি দেখো, প্রথম ঘটনা, প্রথম ক্ষেত্রে কি হবে? প্রথম ক্ষেত্রে তুমি লেখো, এইভাবে লিখলেও হবে। প্রথম ক্ষেত্রে কি হবে? 10 বাই হবে 25। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সাদা বল যেহেতু প্রতিস্থাপন করা হয় না, তাহলে একটা কমে গেল, কত হবে? 9। আর টোটাল বল ছিল কত? 25। এখন তো একটা কমে গেল, এখন তো তা হবে না, টোটাল তাহলে 24 হবে। তৃতীয় ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রে কত হবে? তৃতীয় ক্ষেত্রে কত হবে? 8। 8 বাই কত? 24 জায়গায় হবে 23। এটা গুলো আবার চতুর্থ ক্ষেত্রে কত হবে? চতুর্থ ক্ষেত্রে কত হবে? 8 জায়গায় কত হবে? 7। 7 বাই কত হবে? 23। তাহলে টোটাল তুলে তবে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করে। অতএব তাহলে এখানে লেখা যায় যে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে এইটা হয়ে গেল আমার তোমার ক এবং খ। আর গ নাম্বারটার উত্তর আছে অতএব সবগুলো মার্বেল সাদা না হওয়ার সম্ভাবনা। না হওয়ার সম্ভাবনা। ও সাদা, সরি, সবগুলো মধ্যে সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা সবসময় কত হবে? 10 বাই 25। এই ধরনের অঙ্ক সাধারণত গুণ করতে হয়। 9 বাই 24, আবার 8 বাই কত হবে? 23, গুণ হবে কত? 7 বাই কত হবে? 7 বাই এটা 22 হবে।
আমি 23 লিখে দিয়েছি, 7/22 হবে, এই 7/22। অর্থাৎ যেমন এখান থেকেও কমবে, আবার নিচে থেকেও কিন্তু কমতে কমতে যাবে। আমি 7/23 লিখেছিলাম, আসলে হবে 7/22। তো এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কি হয়? যেমন এটা 3 3 9, 3 8 24, তাহলে আমার 8 8 কাটা গেল। আবার এইটাও কিন্তু কাটাকাটি করা যায়, এটা হচ্ছে 10 আছে তো, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে আর কাটাকাটি যায় আরো, এখানে 2 আছে, এটার সাথে 22, 11 দুগুণে 22। আর সেরকম কাটাকাটি যায় না, তার রেজাল্ট হবে কত? আমরা যদি গুণ করি, উপরে গুণ করলে হচ্ছে আমার 21। এটা যদি আমি গুণ করি তাহলে উপর হচ্ছে আমার কত? 3 7 21। আর নিচে কত হবে? নিচে হবে 5 গুণ 8 গুণ 23 গুণ 11। ও 8 তো নাই, সরি, 5 গুণ 23 গুণ 11, 1265 আছে, 1265 আছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তোমাদের প্রবাবিলিটি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হয়। এছাড়া যেমন উদাহরণ 3-এর আলোকে যেমন আমি একটা সৃজনশীল বানালাম, এরকম তোমরা দেখবে যে উদাহরণ 9-এর আলোকে তোমাদের চাপড়ার মধ্যে সৃজনশীল দেওয়া আছে, সেটাও তোমরা প্র্যাকটিস করবে। যেমন খুব সম্ভবত উদাহরণ 9-এর আলোকে চাপড়ার মধ্যে সৃজনশীল দেওয়া আছে 15 নম্বর অঙ্কটা, ওইটা তোমরা করে নিবে। কারণ যেহেতু বলা হয়েছে যে সিলেবাসে বলা হয়েছে যে তোমার উদাহরণ সহ, তাহলে উদাহরণ সহ, উদাহরণ যদি 9 ওইটা থাকে তা ওই আলোকে সৃজনশীল হতেই পারে। সেটা চাপড়ারের মধ্যে থাকলেও সেটা তোমরা করি না, তাহলে তার কোনো সমস্যা হবে না, বিপদে তোমরা পড়বে না। আশা করি আসলে সম্ভাবনা তো একটা বিশাল একটা বিষয়, এখানে তোমাদের ইন্টারমিডিয়েটও এটা আছে। তো আমি যতটুকু তোমাদের শেখানোর চেষ্টা করেছি এসএসসি লেভেলে, তো তোমরা সেইভাবে চেষ্টা করো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।